हो गया दादा कितना নিলেন কিতা নিলেন কোয়াই শেষ না থাকলে হ্যাঁ তোর টাইমটা ঘুরে টাইমটা পাস করে হ্যাঁ ওইব আর এখন তো আর একটা নে যামগা একটানে যেতে পারতাম তখন তো পুরো জাম না না মেবি আমরা তো আউট অফ ডেঞ্জার বন্ধুরা আমরা এই মুহূর্তে ফিরছিলাম চেরাপুঞ্জি থেকে আর এই যে পয়েন্টটায় আমরা দাঁড়িয়ে আছি এই পয়েন্টটা হচ্ছে যে আপনার চেরাপুঞ্জি এবং ডাউকি যাওয়ার যে মেইন পয়েন্ট এই পয়েন্টটাই থেকেই কিন্তু মূলত স্টার্ট হয়ে থাকে তো আপনারা একটু সঙ্গে থাকবেন এখানে আমরা একটু রেস্ট নেব আর একটু চা খেয়ে নেব কারণ প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে আর অ্যাকচুয়ালি দিনের বেলা হলে কিন্তু এখানে খুব সুন্দর একটা দৃশ্য ছিল আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম এখানে কিন্তু খুব সুন্দর একটা ফলস রয়েছে এবং নদী পাথর মিশ্রিত নদী রয়েছে তো যাই হোক রাতের বেলা তাই আপনাদের সাথে বেশি কিছু একটা শেয়ার করতে পারলাম না জাস্ট এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের চা খাওয়া শেষ আর এবার বেরিয়ে পড়লাম আমরা শিলং শহরের উদ্দেশ্যে আমরা কিন্তু শিলং শহর থেকে অনেকটা দূরে রয়েছি এই মুহূর্তে সাতজন আটজন নিয়ে যদি যায় বা 6-7 জন নিয়ে যায় আমার খানি পয়সা দিতে লাগে না ও যে কোনো দোকানে ওই যে কোনো হোটেলে ঢুকলে হ্যাঁ খানি পয়সা 1 টাকা লাগে না রুম আছে রুমে ঢুকাইব হ্যাঁ 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 ঢুকাইয়া মানে আরামসে যা আছে যাই নাই এটা দেখছি তো ইয়েও তো শিলং আইতার সময় যে বড় বড় সোফারগুলো এগুলো তো দেখছি প্রোভাইড করে তারা মালটাল দিয়া দেয় হ্যাঁ নিয়ে বইব আরে এখানে 1 টাকা যদি 7 জনে ভাত খায় মানে 1,500 টাকার কথা আছে এখান থেকে একজন ড্রাইভার সবাইলে এখানে নামাই দিব ড্রাইভার তারকে দিবে আমাদের তো অনেক ইয়ে মিজো মাইয়া এডি পাক্কা করে ট্রেসি তারা সিনলে করে এরকম বাংলা দিয়া হয়ে যায় না 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 মিজো দিয়া বা হিন্দি দিয়া আমরা কিন্তু ফিরছিলাম চেরাপুঞ্জি থেকে আর চেরাপুঞ্জি থেকে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছে কিন্তু আর রাত্রিকালীন সময়ে এই রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার কিন্তু একেবারে প্রথম তারপরও একটু সাহস করেই নিলাম সচরাচর আমরা ত্রিপুরা থেকে গেলে কিন্তু এই রাস্তায় রাত্রিকালীন সময়ে গাড়ি চালানোর যে সাহসটা দেখাই না তাও জাতীয় সড়ক হলে সে অন্য বিষয় এটা কিন্তু জাতীয় সড়ক নয় এটা হচ্ছে যেটা চেরাপুঞ্জি বা ডাউকে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু এটা মানে ইস্ট কাশি হিল থেকে যেটা এটা হচ্ছে খুব সম্ভবত ইস্ট জয়ন্তিয়া হিলের একটা অংশ পড়ে যেটা আপনার ডাউকির সাইডটা তো আমরা ফিরছি আর দেখতে পাচ্ছেন রাস্তার যে অভিজ্ঞতাটা ঠিক কেমন আপনারা যদি এর আগে এই রাস্তায় গাড়ি চালিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন একটা কিন্তু আমাদের ত্রিপুরার এই দিকের গাড়ি নেই সব এমএল আর আমি একমাত্র টিআর নাম্বারের গাড়ি নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে অর্থাৎ শিলংয়ের দিকে আমরা যাচ্ছি এখান থেকে শিলংয়ের দূরত্বটা কিন্তু আরো অনেকটা দূরে রয়েছে এই যে একেবারে গ্রামীণ পরিবেশ কিন্তু এই জায়গাটায় রয়েছে আর এই রাস্তায় কিন্তু দিনের বেলা আমি অনেকবার গাড়ি চালিয়েছি কিন্তু রাত্রিকালীন সময়ে এই প্রথমবার গাড়ি চালানোর অভিজ্ঞতা আমারও তো আমি শুরু থেকেই অনেকটা এক্সাইটেড ছিলাম
যে কি হবে কি না হবে, তার উপরেও একটু বাড়তি সাহস নিয়ে ফেললাম। আর আমার সঙ্গে আরেকজন দাদা অবশ্যই আছেন, আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন। তো দাদার সঙ্গে থাকার কারণে সাহসটা অবশ্যই একটু বেশি আছে। আর দাদা কিন্তু খুব ভালো একজন গাড়ি চালক, যে কারণে আমার সাহসটাও একটু বেশি রয়েছে কিন্তু। না হয় একা, একা এত বড় সাহস করতে পারতাম না কিন্তু। আমরা যারা ত্রিপুরায় গাড়ি চালাই, ঠিক আছে, ত্রিপুরার কিছু জায়গায় রয়েছে পাহাড়ি পার্বত্য রাস্তা। কিন্তু পরিবেশটা তো আমাদের জন্য একেবারে জানাশোনা। যে কারণে সমস্যায় পড়তে হয় না। আর এখানকার যে কিছু মানে কি বলা চলে? যে গাড়ি চালানোর যে ধরন, তারপর এখানকার যে ভাষাগত সমস্যা, অর্থাৎ খাসিয়া সম্প্রদায়ের লোকজন কিন্তু বেশি রয়েছে। তো বাঙালি হলে তো অনেক সময় আপনি বাঙালি বলে বাংলা বলে চালিয়ে দেবেন। আর বাকিটা তো আপনারা বুঝে নেবেন। যদি কোনো একটা বিপত্তি ঘটে যায় তাহলে কি হতে পারে? আর এই শিলং সম্পর্কে আমার একটা ভালো ধারণা রয়েছে। যে কারণে তো যেকোনো জায়গায় যেতে আমি একটু বাড়তি সাহসও নিয়ে ফেলতে পারি। খুব একটা অসুবিধা হয় না কিন্তু। আগে তো দিছে গাড়ি বেতলা চলতো শিলংয়ে। এখন তো কম। এরপরে আর টিকা ওই এক্সেল সিটি বাদ দিয়ে আসা টয়টার গাড়িগুলি এখন দেখছি বেশি। ঠিক পাইতাছে তো, টুরিস্ট আইতাছে। টুরিস্ট সেরা 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 তো বিএসএফ এর হেডকোয়ার্টারে এখানে এগুছে না? আছে মনে হয়